নমস্কার, CNN24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। শালগঙ্গায় দুঃসাহসিক ডাকাতের ঘটনা, 12 লক্ষ টাকা সহ স্বর্ণালংকার লুট, শূন্যে গুলি, গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি অভিযান। ফুলের তোলে স্কুলে যাওয়ার সময় ছাত্রীর হাত ধরে টানার অভিযোগে জনগণের রোষের মুখে যুবক। শিলচর গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিভাস চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা ভুয়ো, ডিসিকে নালিশ ছাত্রীর। রুসকান্দির প্রোডাক্ট সহ সামাজিক অনুষ্ঠানে আইবি উবাদিয়াকে বয়কট করার ডাক সুশীল সমাজের। এবারে আজকের সংবাদ বিস্তারিত। মঙ্গলবার রাতে কাছাড়ের শালগঙ্গায় এক দুঃসাহসিক ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে। বিকাশ রায় নামে এক ব্যবসায়ীর বাড়িতে ঘটে ডাকাতির ঘটনাটি। রাত আনুমানিক 1টার দিকে বিকাশ রায় নামে এক ব্যবসায়ীর বাড়িতে 12 জনের মতো ডাকাত দল প্রবেশ করে 12 লক্ষ টাকা নগদ সহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা শূন্যে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান জেলা পুলিশ সুপার নোমাল মাহাত্তো, অতিরিক্ত পুলিশ সুপার উধারবন থানার ওসি হাইকাম চাংসান। পরে ডাকাত দলের সন্ধান বের করতে তল্লাশি অভিযানে নামানো হয় গোয়েন্দা কুকুরকে। প্রায় ঘন্টা খানেকের উপর গোয়েন্দা কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালায় পুলিশ। রাত্রে 1:43-এ শঙ্কর শুক্রবার আমার ফোন করছে যে বিকাশ রায়ের বাড়ি ডাকাত গিয়েছে। ওই সঙ্গে সঙ্গে আমি ওসি স্যারকে ফোন করছি। ওসি স্যারও 2বার রিং হয়েছে, তাই ফোন উঠেছিল না। এরপরে আমি সঙ্গে সঙ্গে আমরা MLA ফোন করছি, বানুরে ফোন করছি, নীলকান্তি চৌধুরী ফোন করছি। সঙ্গে সঙ্গে তাই ওসি হয়েছেন, এসপি হয়েছেন, এসপি হয়েছেন, সব হয়েছেন। বিকাশ রায়ের বছর সোনা দানা হাতের খুলিয়া এরা বান্ধিয়া সব বান্ধিয়া আরে করছে। বাইরের সময় গুলির আওয়াজ শোনা গেছে। কয় রাউন্ড গুলি করছে? 2 রাউন্ড গুলি করছে। প্রায় অনুমানিক কত টাকা হইব? কত টাকা হইব? টাকা তো তারা কইছে যে 8-10 লাখ টাকার শুনলাম টাকা। তারা কইছে যে বিকাশ রায় যখন একটা তখন 5 জনে তারা ধরছে, ধরিয়া তারা গা গোলাপ ধরছে। এরপরে তারা দোষা করে সব কিছু দিয়েছে, তার মানে চোখে খুঁজা বানছে। তার বউর সব সোনাদানা খুলিয়া লইছে, লাস্ট বাচ্চারে লইছে, খুঁজে টাকা দাও, টাকা না দিলে বলো তখন তো আমাদের টাকা থাকে না, আমার টাকা না টাকা। ওই বাচ্চাটা এখান দোকান থেকে আইয়া সব টাকা পয়সা নিয়ে গেছে। পুলিশের সঙ্গে সঙ্গেই তারা আইসে, উদারবন স্টাফ এসে, ক্রাইম ব্রাঞ্চের এডিশনাল এসপি হয়েছেন, এসপি হয়েছেন নিজে, আরেকজনের এডিশনাল এসপি হয়েছেন, সঙ্গে সঙ্গে আইসে। রাত্রেই কুত্তাও হয়েছে, কুত্তা আইয়া তো টার্গেট বাসায় ঢুকছে, ঢোকার পরে কিছু দূর গেছে, গিয়ে আবার কুত্তাটা ঘুরিয়ে আইছে, ধরতে পারছে। স্কুলে যাওয়ার সময় ছাত্রীর হাত ধরে টানার অভিযোগে জনগণের রোষের মুখে যুবক। গাছে বেঁধে উত্তম মধ্যম এক মহিলার। মঙ্গলবার কাছাড়ের লক্ষ্মীপুর ফুলেরতোল এলাকায় সংঘটিত হয়েছে ঘটনাটি। পরে যুবকটিকে লক্ষ্মীপুর পুলিশের হাতে সমঝে দিয়েছে জনগণ। যুবকটির নাম সরোজ সিং, পেশায় নিউজ পেপার বিক্রেতা এবং সে লক্ষ্মীপুর সিঙ্গারবন্দ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। শিলচরে গভর্নমেন্ট গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ বিভাস চক্রবর্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। স্কুলের ছাত্রী আফসানা কোম শহীদুল কাছাড়ের জেলা কমিশনার রোহন কুমার ঝাড় কাছে অধ্যক্ষ বিভাস চক্রবর্তীর বিরুদ্ধে এক অভিযোগপত্র প্রদান করে তার
শিক্ষাগত যোগ্যতা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। এই অভিযোগপত্রে আফসানা জানান, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিভাস চক্রবর্তী 2022 সাল থেকে দায়িত্ব নেওয়ার পর থেকে বেশ কিছু কেলেঙ্কারিতে জড়িত হয়ে পড়েছেন। তিনি সর্বশিক্ষা মিশনের টাকা নয়ছয় তথা তছরূপের সঙ্গে সরাসরি জড়িত হয়ে বেশ কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন। তাই বিভাস চক্রবর্তীর শিক্ষাগত যোগ্যতা পর্যবেক্ষণ তথা নিরীক্ষণ করে অতি সত্বর তাকে উক্ত স্কুল থেকে বরখাস্ত করে স্কুলের সর্বাঙ্গীন উন্নতির পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান আফসানা বেগম। আমি আফসানা সদিয়াল গভর্নমেন্ট গার্লস স্কুলের ছাত্রী। আমি আজকে বিশেষ কারণে আমি একটা সংবাদ মাধ্যমে আমি সবাইকে একটাই মেসেজ দিতে চাই যে গভর্নমেন্ট গার্লস স্কুলের যে প্রাক্তন প্রিন্সিপাল যিনি আছেন বিভাস চক্রবর্তী, ওনার এগেনস্টে কিছু কমপ্লেন নিয়ে আমি সরাসরি কিছু কথা বলতে চাই যে বুহা ডিগ্রি নিয়ে কীভাবে উনি চাকরি করিতেছে। হ্যাঁ, এই ওনার ডিগ্রিগুলো সবগুলোই যাতে ইনকোয়ারি করা হয়। আমি যতটুকু জেনেছি যে ওনার ডিগ্রি MA ডিগ্রি যেটা আছে এটা বুহা ডিগ্রি। কোন শক্তির বলে এত বড় স্কুলের যে উনি ছিনিমিনি খেলা করছেন, অত বড় স্কুল নিয়ে উনি বুহা ডিগ্রি নিয়ে এটার তদন্ত করা হোক। আর সেকেন্ড নম্বর আমার কোয়েকশন হলো সরকারি নিয়ম অনুযায়ী BEd ডিগ্রির বাধ্যতামূলক। হ্যাঁ, তো বর্তমানে আমার স্কুলের ভাইস প্রিন্সিপাল যিনি আছেন ওনার BEd ডিগ্রি ছাড়া উনি কীভাবে আমার স্কুলে ভাইস প্রিন্সিপাল পোস্টে বসে আছেন এবং আমার স্কুলে কি কোনো BEd টিচার নেই যে উনি বিনা BEd ছাড়া উনি যে বসে আছেন, এটা ইনকোয়ারি করা হোক। আমি বুঝছি এই কারণে বুঝছি যেটা আমার কাছে একটা কপি আছে গুয়াহাটি হাইকোর্টের কপি, যেটার মধ্যে সিধাভাবে স্যাম হিডিংবটম ইউনিভার্সিটি সিধা কইছে যে তারা কোনো করেসপন্ডিং কোর্স করায় না। যদি করেসপন্ডিং কোর্স করায় না তাইলে তার কাছে ডিগ্রিটা কেমনে আইলো? আর যেহেতু আপনি আপনারা কইয়া দেই যে বিজয়নাথ স্যার একজন আসলা যাইনের এইরকম সেম টু সেম ডিগ্রি নিয়া তাইনের চাকরি থেকে তাই বঞ্চিত হয়েছেন। আর টাইম কেমনে সুরেনা লক্ষ্মী হায়ার সেকেন্ডারি স্কুল, হ্যাঁ, নরসিংপুর, পিন নাম্বার আমি কই 788015। হ্যাঁ, এই স্কুলের প্রিন্সিপাল যদি এই ডিগ্রি নিয়ে যদি তাইনের চাকরি যদি চেয়ার থেকে যদি তাইনের চাকরি দিতে পারে, তাহলে এই গভর্নমেন্ট গার্লস স্কুলের প্রিন্সিপালের চেয়ার এখনো কোন স্বার্থে এখনো তাইনের চেয়ারটা জায়গায় আছে, এটা আমি জানতে চাই। স্যাম হিডিংবটম ইউনিভার্সিটি উত্তরপ্রদেশ ইউপি না, তারা সিধাভাবে কইয়া দিছে যে আমরা কোনো করেসপন্ডিং কোনো কোর্সই করাই না, যারা আমরা কাছে রেগুলার অ্যাটেন্ডেন্স ক্লাস করে তারারই আমরা শুধু ডিগ্রি দিই। এটা এখানে গুয়াহাটি হাইকোর্টের যে কপিটা আছে এই কপিটার মধ্যে সিধা আন্ডারলাইন করা আছে, আমার এই আন্ডারলাইনে আপনারা দেখতে পারবেন। আমার যতটুকু সম্ভব আমি যতটুকু আমার কাছে ইনফরমেশন আছে তাই করেসপন্ডিং কোর্সেরই সার্টিফিকেট এটা আমি লোকাল আমার IS ম্যাডামের কাছে দিছি, একটা আমি পাঠাই দিছি, আমার কাছাড় জেলা শাসকের কাছে আমি একটা পাঠাই দিছি, বাকিটা আমার বাই পোস্টে যা দিছি এডুকেশন মিনিস্টার তাইনের কাছেও আমি পাঠাইছি। আমি চাই যে এটা আমি সরকারের কাছে আসাম সরকারের কাছে একটাই দাবি করতে চাই যে এটার পুরো ইনভেস্টিগেশন করা হোক, এটার তদন্ত করার পরে সরকারিভাবে ওনার উপরে যাতে পুরো অ্যাকশন নেওয়া হয় যে তাই এত বড় ঐতিহ্যবাহী স্কুল নিয়ে ছিনিবিনি খেলা করেছেন এবং এটার আইনগত ব্যবস্থা নিয়ে ওনাকে শাস্তি দেওয়া হোক। রুসকান্দি চা বাগানের ম্যানেজার IB উবাদিয়ার বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ ও নাগরিকদের উদ্যোগে বুধবার শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় এক প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈশ্বরবাই উবাদিয়ার বাঙালির বিদ্বেষী মন্তব্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন শহরের বুদ্ধিজীবী মহল। বাংলাদেশি তকমা দেওয়ার মন্তব্যকে ধিক্কার জানিয়ে IB উবাদিয়াকে সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর পাশাপাশি রুসকান্দি বাগানের যাবতীয় প্রোডাক্ট বয়কট করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন দল ও সংগঠনের কর্মকর্তারা। দশজন বাংলাদেশি থাকে, সেই বাংলাদেশিকে ডিটেক্ট করার দায়িত্ব ছিল সরকার। গোয়ালপাড়ার জেলে বন্দী করে রেখেছে, তারপরেও তাদের স্বাদ মেটেনি। তাদের লক্ষ্য মানুষকে বাংলাদেশ বরাক উপত্যকা থেকে তাড়িয়ে দেবে। তারা বিভিন্ন জায়গায় উচ্ছেদ করেছে এবং সেই উচ্ছেদের ফলে আজকে এখানে দাঁড়িয়ে এই মুসলিমের কিছু মানুষ হলেও পেয়েছি, আমরা তাদের বিশ্বাস করি না। কখনো কোন অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানাবেন না। এই মানুষটাকে পুরোপুরি বয়কট করুন এবং যদি সম্ভব হয় তার বাগানের যে প্রোডাক্ট রয়েছে সেই বাগানের প্রোডাক্টও বয়কট করুন, যাতে কিছুদিনের মধ্যেই সে প্রকাশ্যে নিঃশর্তভাবে এই আমাদের অপমান করার যে বক্তব্য সে রেখেছে তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করে এবং সে তার এই কথা যাতে স্পষ্টভাবে উইথড্র করে।
কয়েকদিন আগে রুশকান্দি বাগানের সিনিয়র ম্যানেজার ঈশ্বরভাই উবাদিয়া, ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের উনি সভাপতি, উনি একটি বিভ্রান্তি এবং অত্যন্ত একটা দুরভিসন্ধিমূলক এবং চক্রান্তকারী কথা তিনি উচ্চারণ করেছেন যে বরাক উপত্যকা বাংলাদেশিরা পড়ে গেছে। এবং এই কথাগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে শাসক দলের মুখের থেকে আমরা শুনেছি, কখনো উই পোকা, কখনো ঘুষপেটিয়া, এবং যখন তারা এনআরসি করেন তখনও বলা হয়েছিল যে বরাক উপত্যকায় সিংহভাগ মানুষই বাংলাদেশি। এবং যেভাবে উচ্ছেদ চালানো হয়, কিছুদিন আগে করিমগঞ্জ এলাকাতে উচ্ছেদ চালানো হয়েছে, করিমগঞ্জ ডিস্ট্রিক্টে, এখানে রজনীখালে হয়েছে, এবং উচ্ছেদ চালানোর সময়ই বলা হয় যে সব বহিরাগত, কিন্তু যেখানে উচ্ছেদ চালানো হয় আমরা দেখি তারা এখানে না হলেও 50-60 বছর ধরে তারা এখানে উচ্ছেদ। তো এই যে বাংলাদেশি তকমাটা সেটে দেওয়া, সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেটা একেবারে চক্রান্ত করে একেবারে পরিকল্পিতভাবে তারা উবাদিয়ার মুখে দিয়ে বলিয়েছেন। তাই আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলছি যে আমরা অতীতের কথা একটাও ভুলে যাইনি, এবং অতি সত্বর উবাদিয়া মহোদয়কে আমরা অনুরোধ জানাবো, তিনি একজন সম্মানিত ব্যক্তি, তিনি সরকারের প্ররোচনায় পা দেবেন না, এবং তিনি অবশ্যই বরাকবাসীর যে সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের প্রতি তিনি সহমর্মিতা এবং সদিচ্ছা প্রকাশ করে প্রেস বিবৃতি দিয়ে যেভাবে তিনি মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলেছেন সেভাবেই তিনি কথাগুলো উদ্র করবেন, সেটা আমরা তাকে দাবি জানাচ্ছি। এবং সরকারকে বলছি এই ধরনের প্ররোচনামূলক কথাতে তারা যেন আশকারা না দেয়। যদি কেউ এই ধরনের প্ররোচনামূলক কথা বলে এবং সরকারের যদি কোনো ধরনের অভিসন্ধি না থাকে, তা সরকার সুমোটো কেস করুক, নিয়ে তাকে অপরাধী হিসেবে তাকে গ্রেপ্তার করুক। গ্রামের হতদরিদ্র জনসাধারণের অর্থ সামাজিক উন্নয়নের জন্য সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ প্রদান করে চললেও একাংশ স্বার্থান্বেষী ও দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রতিনিধিদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো সরকারি সুযোগ সুবিধাগুলো আর গরিবী মানুষের ভাগ্যে জুটছে না। ঘটনাটি ঘটেছে মধ্য ধলাইয়ের পানিবড়া জিপির 4 নম্বর গ্রুপ ও 5 নম্বর গ্রুপ এলাকায়। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন পানিবড়া জিপির এই 2 গ্রুপে এলাকায় অনেক অসহায় দরিদ্র মানুষের বাঁশবেতের কাঁচা ঘরগুলো ভেঙে পড়লেও সেদিকে দৃষ্টি নেই জিপির পঞ্চায়েত কর্তাদের। কিচ্ছু নাই, আমার জামাই ইন্ডিকেট বিশ্বনাথ লেটা, আমি কিচ্ছু পাই না। আমার ঘর দেখো কিতা অবস্থা, ভিতরে আমায় দেখো একবার কিতা কিতা বাঙ্গা রুঙ্গা, আমি বানাইতেও পারি না। ছেলে 2-3জন আছে আমার, কিতা লই আমি রইছি ভরিয়া। কিচ্ছু আমার বাড়িঘর নাই, কোনটা নাই, এটা অবস্থা বানাইতেও পারি না। জামাই বেমার, হ্যান্ডিকেট, চৌক একটাও নাই, বুড়া মানুষ, লড়তে পারে না। বহুত আগে ইন্দ্রা মাসের ঘর পাইছিলাম, ওইটাও তারা অর্ধেক খাইয়া ও তরজা লইয়া আমি বেড়া দিছি, ওইটা সিমেন্ট লেপা, আর কিটা কইতাম কাঁচা ঘর, ওই কাঁচা ঘর। দেখুন স্যার, আমরা ঘরের অবস্থা, আমরা খালি বুড়া বুড়ি আমরা এখানে থাকি, আর ছেলেরা তো আলোক থাকে, ইগো আমরাও থাকি ই ঘরও। আমরা তো কোনো ফেসিলিটি পাই না, তো আমরা কাটা খালে তো বহুত অসুবিধা। সব জিপির আন্ডারে গেল, তে আর কাটা খালে কোনো 4 নম্বর গ্রুপে একটা পাওয়া যায় না। তো এইরকম কীরকম চলবো আমরা? বুড়া বুড়ি তো, এই বুড়া তো ইনকামও করতে পারে না। এর লাগে এটাই আমার অনুরোধ, আমরা একটা ঘর করলে চাইছি। আমার নাম ফুলরানী সিনহা। আমার জামাইও কিচ্ছু করে না, রুজি করে খায়। বাচ্চা একটা স্কুলও, কৃষ্ণচরণ স্কুলও যায়। তো বাচ্চাও কামাইতো না, তার বাবা কামাইতো। তো আমরা কি চলমু, কোনো কিচ্ছু পাওয়া যায় না। তো আমরা কীরকম চলমু? এটা কোনো ইন্দ্রাবাস গরু দিমু দিমু কইয়া কোনো দেই না। জামাইও বেমার, গরু থাকে, রোজ পাইলে করে, না হলে গরু বইয়া থাকে। ও বাচ্চার কোনো মতে স্কুলও চালাই, আর খাইতাম না, বাচ্চা চালাইতাম। ফিরছি একটি বিরতির পর, সঙ্গে থাকুন। 100 প্লেসমেন্ট সহায়তা, শিল্প অভিজ্ঞতা এবং আরও অনেক কিছু পাওয়ার সুযোগ নিন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কসমেটোলজি অ্যান্ড অ্যাস্থেটিক্সে যোগ দিন এবং শিলচর বসকোটেক, বাজান্তিপুর, পণ্ডিতে কসমেটোলজিতে আপনার স্বপ্ন এবং ক্যারিয়ারের মধ্যে ব্যবধান পূরণ করুন। ফিরে এলাম বিরতির পর।
অ্যাসোসিআইএম দলের প্রবীণ সদস্য প্রাক্তন শিক্ষক মনমথ নাথ আজ দুপুরে 2:45 শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে দলের কর্মী, সমর্থক ও পরিচিত মহলে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি এনআরসির বিরুদ্ধে শিলচর লামডিং ব্রডগেজ সম্প্রসারণের কাজ দ্রুত সম্পন্ন সহ বিভিন্ন নাগরিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন। দলের উকিলপট্টিস্থিত কার্যালয়ে তার মরদেহ পৌঁছালে সেখানে দল ও গণসংগঠনের পক্ষ থেকে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। তার শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সমচে দেওয়া হয়। আজ শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমরা তার স্মৃতির প্রতি সম্মান জানাতে দলের বিভিন্ন গণকমিটি এবং দলের সদস্যরা এখানে উপস্থিত হয়েছি এবং আপনারা জেনে রাখবেন যে তিনি তার শেষ ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তার মরদেহ যেন কোনো ধরনের ধর্মীয় সংস্কারের মাধ্যমে শেষকৃত্য না করে শিলচর মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে দান করা হয়। আমরা সেই জন্যই একটু পরেই তার মরদেহটা আমরা শিলচর অ্যানাটমি মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগে নিয়ে যাব, সেখানেই আমরা দান করব। কমরেড মনমথ নাথ দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব তিনি পালন করেছেন এবং অতি সম্প্রতি তিনি যে দায়িত্বটা পালন করেছেন সেটা হচ্ছে স্মার্ট মিটারের বিরুদ্ধে, ইলেকট্রিসিটি স্মার্ট মিটারের বিরুদ্ধে যে আন্দোলনটা গোটা আসামে সংগঠিত হচ্ছে, সেই আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। কাছাড় জেলা কমিটির সভাপতি তিনি ছিলেন এবং এই সভাপতি থাকা অবস্থায় তিনি শারীরিক অসুস্থতা সত্ত্বেও বিভিন্ন জায়গায় তিনি আন্দোলন পরিচালনা করেছেন এবং তারই সুযোগ্য নেতৃত্বে আমাদের কাছাড় জেলায় তথা গোটা বরাক উপত্যকায় এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আন্দোলনটা একটা বৃহৎ আকার ধারণ করেছে। আমরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে একে একে আমরা মাল্যদান করব। গতকাল শিলচর রূপম সামাজিক সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থার কার্যালয়ে মুম্বাই থেকে আগত শ্রীমতী গুলিস্তা আলিজাকে সংস্থার পক্ষ থেকে সভাপতি ও সম্পাদক উত্তরীয় ও মেমন্টো দিয়ে সম্মান জানানো হয়। এই অনুষ্ঠানে সংস্থা সভাপতি বিভাস দেব, সম্পাদক নিখিল পাল ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর দুখানা সঙ্গীত সংস্থা সদস্যরা পরিবেশন করেন। সঙ্গীতের পরই এই বিষয়ে সংস্থা সদস্য ও অভিনেত্রী বক্তব্য রাখেন। क्या नाम है तुम्हारा? अंजू। खाना बनाने आई हो? खाना ही बनाइए। कौन क्या करता है, क्या नहीं करता है, क्यों करता है, कैसे करता है, इस सब से तुम्हारा लेना देना कुछ नहीं। समझ गई? ये बच्चे हैं हमारे। बच्चों, दीदी को नमस्ते करो। इनमें से ना कुछ मेंटल दांत काट लेते हैं, काटे तो ऐसा घुमो के देना। अरे वर्मा जी, आई चाय बना के लेके आ। फोकस ये था और फिर मैंने ट्राई किया तो एनएसडी में मेरा एडमिशन हो गया। वहाँ पर फिर 3 साल ट्रेनिंग लिया एज एन एक्टर और वहाँ पे इंटरनेशनल लेवल के जो डायरेक्टर्स वगैरह थे, लंदन से, अमेरिका से, ईरान से, बांग्लादेश से भी आपके आए थे डायरेक्टर्स, तो उनके साथ सबके साथ काम किया और इंडिया के जितने भी टॉप 10 बेस्ट डायरेक्टर्स हैं उन सबके साथ काम किया मैंने अब तक। कुछ खास प्रॉब्लम वाला नहीं आया। फिर विजिट एज ए गेस्ट फैकल्टी में पूरे भारत में विजिट करने लगी।
आपके नेशनल थर्मल पावर्स हैं जो, वहाँ पर भी मैंने क्लासेस दिए। फिर जितने IIT सेंटर हैं वहाँ पर यूथ फेस्टिवल में एज ए जज मैंने पार्टिसिपेट किया बहुत सारा। फिर मुझे लगा ये कुछ गड़बड़ चल रहा है, मुझे तो कुछ और करना था, मैं तो एक्टर हूँ, मैं तो टीचर बनने लगी। फिर मेरे को लगा कि नहीं, अब तो बॉम्बे निकलना चाहिए। दिन फिर मैंने अपने 2 सूटकेस पकड़े और मैं बॉम्बे, और वहाँ पे अपना काम स्टार्ट हो गया। तब से फिर वो सीरियल्स, फिल्म्स, फिर मुझे लगा नहीं अभी भी कमी है। এবারে আজকের খেলার খবর। আজ শিলচর SM দেব স্টেডিয়ামে তুলসীদাস বণিক কনফারেন্স হলে সুধেন্দু পাল মেমোরিয়াল প্রাইজ মানি দ্বিতীয় ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্টের বিষয় নিয়ে এক সাংবাদিক সম্মেলন হয়। এই সাংবাদিক সম্মেলন ডিএস এর সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, স্পন্সর শুভেন্দু পালের 2 মেয়ে প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী 9 ফেব্রুয়ারি থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। আমাদের এই টুর্নামেন্টের আমরা প্রথমেই বেন্দুদাকে স্মরণ করছি এই টুর্নামেন্টের প্রেস মিটে, কারণ ওনার জন্যই, ওনার স্মৃতিতে আমরা এই টুর্নামেন্টটা করতে যাচ্ছি। উনি ক্রিকেটের জন্য খুব ইন্টারেস্টেড ছিলেন, উনি এসিএরও মেম্বার ছিলেন, উনি ভাইস প্রেসিডেন্টও ছিলেন। আমাদের এই টুর্নামেন্টটা 24 দলীয় হবে, 8টা গ্রুপে ভাগ করে, 3টে করে টিম আছে প্রতিটা গ্রুপে। খেলা শুরু হবে 9 তারিখ 9:30টার সময় খেলা শুরু হবে। এই টুর্নামেন্ট প্রথমে আমাদের খেলাটা শুরু হবে ডিএসএ গ্রাউন্ডে, 9 থেকে কয়েকদিন হবে খেলাটা এখানে, 20 না, মাঝে মাঝে না, 9, 12, 15, 19, 20, 21 পর্যন্ত ডিএসএতে হবে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।